বন্ধুরা দেখুন, আমি বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস বানিয়েছি, চিকেন ফ্রাই। খুব জলদি হয়, তাড়াতাড়ি হয়ে যায় ঘরে বানানো। আমরা সবসময় কিনেই তো খাওয়াই। খুব দেখুন, বাচ্চাদের খুব পছন্দের। চলুন বানাই এটাকে। ফ্রাই বানাবার জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন। ছোটো করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন, কিন্তু আমি ছোটো করে নিয়েছি। কেন, তাহলে কি তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজতেও সুবিধা হবে। এই যে চিকেন ফ্রাইয়ের জন্যই এটা আমি এরকমভাবে চিকেনটাকে বোনলেস চিকেন কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। এই যে এর মধ্যে চিকেনটা নিলাম। চিকেনটার মধ্যে প্রথমে আমি দেবো আদা, রসুন, ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, 1 চামচ ভর্তি করে আমি দিলাম। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন আছে। 2 চামচের মতো ভিনেগার, 2 চামচ ভিনেগার দেবো। আন্দাজ মতো নুন দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো। অল্প করে সয়া সস। আমি একসঙ্গে মেখে নেবো। সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এই মাখাটাকে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। আর আপনাদের কাছে যদি বেশি সময় না থাকে, অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেবেন। তাহলে কি চিকেনটা খুব নরম হয়ে যাবে আর সব কিছু চিকেনের ভেতরে আস্তে আস্তে সব ঢুকে যাবে। আমি এটাকে 2-3 ঘন্টার জন্যই রেখে দেবো। রেখে নিলাম। 2-3 ঘন্টার পর এটাকে আমি আবার বানাবো। চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পরে এই যে এটাকে, এবার এটাকে আমি ফ্রাই করবো। এবার একটা বাটি নিলাম, তাতে আমি একটা ডিম নিলাম। একটাই ডিম নিলাম। এটা আমি দেবো কর্নফ্লাওয়ার। যতটা কর্নফ্লাওয়ার দেবো অতটাই ময়দাও দেবো। আপনারা মাংসের পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা দেবেন। ময়দাও দিলাম। এবার একটা আন্দাজ জন্য নুন দেবো। নুন দেবো। অল্প করে গোলমরিচের গুঁড়ো। এটা অল্প করে জল দেবো। ফেটিয়ে নেবো আস্তে আস্তে করে। অল্প অল্প করে জলটা আমি অল্প অল্প করে দেবো। দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন এরকম হবে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। চিকেনগুলোকে এবার এক এক করে আমি নিয়ে ব্যাটারে ডুবোবো। এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে গোলমরিচ আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি একসঙ্গে কোটিংটা দেবো। এবার এগুলো এভাবে ঝেড়ে ঝেড়ে একটা জায়গাতে নেব। এইভাবে ঝেড়ে ঝেড়ে এইভাবে আমি নেব। হ্যাঁ, এভাবে আমি এগুলো সব ময়দার কোটিং দিয়ে দিয়েছি। একটু ঝেড়ে নেবো এটাকে দিয়ে, তাহলে এক্সট্রা ময়দাগুলো পড়ে যাবে, নাহলে তেলটাকে না পুড়িয়ে দেবে। এটা করে আমি ঝেড়ে নিলাম। এবার এক এক করে এগুলো মিডিয়াম হিটে এটাকে আমি ফ্রাই করবো। এই এগুলোকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। একটু টাইম লাগবে, হয়তো 5-7 মিনিট করে লাগবে। একদম ভেতর থেকে ভাজা হয়ে যাবে। দেখুন না, এভাবে লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার আমি সবগুলোকে ভেজে নেব। এবার দুটোকে আমি একসঙ্গে মিক্স করবো। এই যে এবার এটা বানিয়ে দিলাম। এবার এটা আমি প্লেটে সার্ভ করব। এবার প্লেটে এগুলো সবগুলো রাখলাম। খুব গরম। ঘরের চটজলদি বন্ধুরা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে আমরা দিতেই পারি। সবসময় তো বাইরে থেকে কিনেই খাই। একটু গার্নিশিংয়ের উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই যে সসটা বানিয়েছি, সসটা এই ফোটা ফোটা করে উপর থেকে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে একদিন আপনারা বানান, বাচ্চাদের খাওয়ান। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।